হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত শোনায় নতুন পথ চলাতে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো রবিবার। তো সকালবেলা দেখো এদিকে আমি বেগুনগুলোর অবস্থা দেখতে পাচ্ছ। বেগুনগুলো শুকিয়ে গেছে, বলতে ফ্রিজে অনেক দিন ধরে। তো প্যাকেটে ঢুকায়নি, প্যাকেটে থাকলে তরতাজা থাকে, প্যাকেট ছাড়াই ছিল, সেই জন্য দেখো শুকিয়ে গেছে। তো বেগুন টমেটো একসাথে আমি কুচি করে কেটে একটু শুটকি দিয়ে রান্না করব। আর সোনার পাপা আজকে বাড়ি আসবে, তো আসলেই তো মাছ মাংস লেগেই থাকে। তো ভাবলাম সকালবেলা আমি একটু শুটকি করে খেয়ে নিই, সোনার পাপা আসলে যা নিয়ে আসবে। তো এদিকে দেখো সোনা খুব যন্ত্রণা করছিল। আসলে ও টমেটোগুলো নিতে এসেছিলো, যখন আমি ফ্রিজ থেকে এগুলো খুলছি তখন কিন্তু দুটো পাকা টমেটো নিয়ে গেছে, উঠোনে ফেলে এসেছে। তো তারপর দেখো রান্নায় চলে এসেছি। তো এখানে বেশি করে লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে। তো কারণ এতটা আমার লাগবে না, আমি খুব জাল কম খাই, আমার বেশি জাল পছন্দ না, জাল হলে খেতে পারি না। তো এইগুলো বাটিতে রেখে ফ্রিজে রেখে দেব। আর এখন যতটুকু লাগবে রান্না করে নেব। ফ্রিজে রাখলে কি যখন আমার সময় হবে রান্না করার সময় খুব সহজে আমি বের করে রান্নাটা করে নিতে পারবো। না হলে আবার অল্প করে একটু করে পাটায় বাটতে হয়। তো দেখো আমি শুটকিটা বসাচ্ছি, আর সোনা কুলে ওঠার জন্য কি করছে। আমি যখন রান্না বসাবো ও বারবার এসে আমাকে বলবে কি কি কি, আমি কড়াইতে কি করছি ও দেখবে। তো কুলে ওঠার জন্য যন্ত্রণা করে। তো এইদিকে আমি শুটকিগুলো জলে ভিজিয়ে রেখেছি। তো দেখো খুব সুন্দর করে আঁশগুলো উঠে যাচ্ছে। তো আমি পেঁয়াজটা হতে হতে এগুলো পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো 3টে শুটকি দিয়েছি, কারণ শুটকিটাও বেশি হয়নি। আমি সকালে খেয়েছি, আর দুপুরে ভাবলাম সোনা পাপা এসে যদি খাই। তো এসে খেলো না, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। আমি খেয়েছি, তাও 3টের দিকে এসেছে, এসে বলছে শুটকি দিয়ে খাবে না। তো রাতে আবার মাংস নিয়ে আসলো, দেখতে পাবে তোমরা ভিডিওটা। আজকে ভিডিওটা পুরোটা রান্না করি, কারণ আমরা দেখো হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফরা খুব কমই কিন্তু আমরা বাড়ি থেকে বের হই। যেটা আমরা বাড়িতে টুকিটাকি কাজ করি সেগুলোও কিন্তু যেগুলো আমাদের কাছে ভালো লাগে, মনে হয় তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের একটু ভালো লাগবে, সেগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। তো সেরকম আজকে অন্য কোনো কাজ করিনি, সেজন্য রান্নাটাই আমি যেভাবে রান্না করি গ্রাম্য পদ্ধতিতে, তো সেভাবেই শেয়ার করলাম। আমি খুব কম তেলে রান্না করি, তোমরা দেখতেই পাও। হয়তো তোমরা ভাবো যে অল্প তেলে কি করে খাই। হ্যাঁ, আমি অল্প তেলে রান্না করি বলতে, আমরা দেখো গ্রাম দেশের, আমার মা তো আরও অল্প কম দিয়ে রান্না করে তেল মশলা। তবে আমার শাশুড়ি মা অনেকটা তেল পরিমাণ বেশি খায়। তো যাই হোক, দেখো আমার তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, কম জালে, আমার কম জাল হলে ভালো হয়। তো হয়ে গেছে, আমি এখন একটু রসুন থেতু করে দিয়ে দেব। আর তোমরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা লাইক দিয়েই শুরু করেছো ভিডিওটা। আর যারা দিতে ভুলে গেছো, নতুনরা অনেকে ভুলে যাও, তো প্লিজ লাইকটা দিয়ে দেবে। তো এদিকে দেখো মাথায় যে কত রকমের বুদ্ধি আসে। তো এইটাকে না, এই যে চালনিটাকে বলো, চালনি বলো, ঝুড়ি বলো, যেটাই বলো, এটাকে এমনভাবে রাখতে হয় যে কোথাও টাঙিয়ে রাখলে বেশ ভালো হতো, কিন্তু এটাকে টাঙানোর কোনো ব্যবস্থাই নেই। তো ব্যবস্থাটা নিজেই করে নিলাম। দেখতেই পাচ্ছ একটা লোহা গরম করে, তো এটার সাইড দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি। তো ছিদ্র হয়ে গেছে, এখন এটাকে একটা কোনো সুতা দিয়ে বেঁধে টাঙিয়ে রাখতে পারবো। তো খুব সহজে একটা জায়গা আমার খালি হয়ে যাবে। নাহলে যে জায়গায় রাখি সেই জায়গায় একটা বড় একটা জায়গা দখল করে বসে থাকে। তো এই কুটিনাটি বুদ্ধিগুলো কিন্তু অবসর বসে থাকলে আসে ঠিকই মাথায়। তো এই যে বললাম হাউস ওয়াইফ, বাইরে বেরোই না, কিছুই করি না। হাউস ওয়াইফ কথাটা কত ছোট্ট, কিন্তু এই কথাটার পেছনে যে কত বড় অবদান সেটা যে কেউ বুঝে না। সেটা তো দেখো, টুকিটাকি কাজ কিন্তু সংসারে লেগেই থাকে হাউস ওয়াইফদের। এটা সবাই জানো, যারা চাকরি করে, চাকরিজীবী তো শুধু চাকরি করে, সকালে অফিসে চলে যায়, বিকেলে অফিস থেকে আসে, টুকিটাকি কাজ থাকলে করে বা কাজের লোক দিয়ে করে। আর হাউস ওয়াইফরা সারাদিন বাড়িতে এটা সেটা লেগেই থাকে, কোনো দিনই অবসর নেই। তাদের রোগ হোক, সর্দি হোক, জ্বর হোক, কোনো অসুবিধা হোক, সেটাও কোনো ছুটি নেই।
আর চাকরিজীবীরা তো ছুটি আছেই। তো এটা সবার ক্ষেত্রেই, এটা নতুন করে কিছু বলার নেই। তো এদিকে দেখো ম্যাগি করে নিয়েছি। সোনার পাপা এসে বললাম যে ভাত খাবে না বলছে শুটকি দিয়ে, তো 3 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছে। আবার সোনার পাপা এভাবেই খাই সেদ্ধ করে, শুধু টমেটো দিয়েছি দুটো, দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি, একটু নুন দিয়েছি কারণ টমেটোগুলো তো টক। তো 2 প্যাকেট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো সন্ধ্যার সময় দেখো এদিকে কচু কয়টা ছিল, সেদিন আমি কয়টা ভেজেছিলাম, এখানে কয়টা আছে। এত নরম খেতে, এত মজা, না তো গলা ধরছে। আর আমি কিন্তু আজকে সেদ্ধ করিনি, সেদিন সেদ্ধ করেছিলাম বয়ে যদি গলা ধরে, তো সেদিন খেয়ে ভালো লাগছিলো। আজকে সেজন্য সেদ্ধ না করে একদম দেখো নরম হয়ে গেছে, ভাজি করে নিয়েছি লাল লাল করে। আর মাংসটা রান্না করব। তো মাংসের জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, মৌরি, রসুন, আদা, শুকনো লঙ্কা। তো এই যে মাংসটা আমি জলে রেখেছি, ধুয়ে উঠাবো। আর এখানে পেঁপে, একটা মিডিয়াম সাইজের আলু আর 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ এটা তেল ছাড়া রান্না করব, কারণ মাংসটাতে প্রচুর পরিমাণের তেল, তো সেজন্য অল্প একটুও তেল লাগবে না। তো এদিকে কচু বাজার কড়াইটাতে আমি মাংসগুলা সব একসাথে দিয়ে ঢেলে দিয়েছি। এখন নুন, হলুদ আর মশলা পেস্টটা দিয়ে দেব। এই যে দিয়ে ভালোভাবে স্টিম কমিয়ে কমিয়ে ভেজে নেব। ভাজলে এটা থেকে অনেক পরিমাণে তেল উঠে যাবে। আর আমি কি বয়স দেব, তোমরা আমার বয়সে নিশ্চয়ই শব্দ পাচ্ছ, শোনা কি যন্ত্রণা করছে। ও হঠাৎ হঠাৎ এরকম চিৎকার মারে, তো কিচ্ছু করার নেই, কারণ রাতে আমি বয়সটা দিতে পারি না। রাতে যখন সোনার পাপা ঘরে থাকে, তো বয়স দিতে গেলে পছন্দ করে না, বলে ঘরের মধ্যে এসব কী বলছো। তো সেই জন্য রাতে আর বয়স দিই না, সোনার পাপা যখন বেরিয়ে যায় কাজে সকালে তখনই দিই। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা কত পরিমাণে তেল উঠে গেছে। আমার এটা কিন্তু পুরো ভাজেই হয়ও নি এখন অবধি, তো আরেকটু ভাজবো, ভেজে ঝোল দেব। দেখতে পাচ্ছ কত পরিমাণে তেল উঠেছে। অনেক সময় এই মাংসটা নিয়ে আসে একদমই তেল থাকে না, যখন তেল নিয়ে আসে মানে এইগুলো তেলের টুকরোগুলো আসে তখন আর তেল দিতে হয় না। তো একদম তেল ছাড়া মানে একসাথে সেদ্ধ করে নিলেও বেশ ভালো লাগে খেতে, একদম না ভেজে। তো এদিকে গরম মশলাটা গুঁড়ো করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা আর বড় করলাম না, এ পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর আমার যে ওই আইডিয়াটা চালনিটা যে টাঙ্গানোর আইডিয়াটা, সেটাও কেমন লাগলো তোমরা জানাবে। তো আজকে এ পর্যন্তই, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।